নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব সেই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন রাজীব বিশ্বাস। অনস্ক্রিনে আপনারা তার ছবিটা দেখতে পাচ্ছেন, রাজীব বিশ্বাস মহাশয়ের ছবি। রাজীব বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর কোশ্চেন সাজেস্ট করার জন্য। যাই হোক, তার কোশ্চেনের পেজটা আপনারা দেখতেই পাচ্ছেন সামনে, পুরো হাতে লেখা, তার হাতের লেখা অনেক সুন্দর। আমরা এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি বন্ধুরা, প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের রাজীব বিশ্বাস সেন্ড করেছেন। তো চলুন দেখা যাক কি সেই প্রশ্ন উত্তরগুলো। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, দেউপাড়া প্রশস্তি কে খোদাই করেন? অ্যান্সার হচ্ছে বিদুই সেনের সভাকবি উমাপতি ধর। কোন ইংরেজ প্রত্নতান্ত্রিক মধ্য এশিয়ায় খনন কার্য চালান? তো এখানে অ্যান্সার হবে স্যার অরেস্টাইন। গোয়ালিয়র লিপি কে খোদাই করে? অ্যান্সার হবে প্রতিহারদের রাজা প্রথম ভাদুরাই। নানাঘাট শিলালিপি কে খোদাই করেন? অ্যান্সার হচ্ছে নয়নিকা। কলিঙ্গ লিপি কে খোদাই করান? অ্যান্সার হচ্ছে সম্রাট অশোক। ভারতে প্রথম স্বর্ণমুদ্রা কারা চালু করেন? কুষাণরা। আর্যরা সর্বপ্রথম কোন স্বর্ণমুদ্রা চালু করেন? তো এখানে অ্যান্সার হবে মৌনা ও নিস্কো। ভারতের কোন রাজারা প্রথম সীসার মুদ্রা চালু করেছিলেন? তো অ্যান্সার হবে মৌর্য রাজারা। ক্যাশু কাদের স্বর্ণমুদ্রার নাম? অ্যান্সার হবে চোল রাজাদের। নারায়ণী কাদের মুদ্রার নাম? তো নারায়ণী বাংলার পাল রাজাদের রৌপ্য মুদ্রার নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুদ্রার নাম এবং সেটা কোন রাজার আমলে তৈরি হয়েছে। তো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু সামনের যে কোনো ওয়েস্ট বেঙ্গলের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় কিন্তু আসতেই পারে। নিজের রক্ত দিয়ে কে কোন গ্রন্থ শুরু করেছিলেন? তো অ্যান্সার হচ্ছে গুণাঢ্যের, মানে গুণাঢ্য আর কি শুরু করেছিল, আর গ্রন্থটা ছিল বৃহৎ কথা। ভারতবর্ষকে কে মহামানবের সাগর তীরে বলেছেন? তো অ্যান্সার হবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ভারত তীর্থ কবিতায় এই কথা বলেছেন। ভারতবর্ষকে হিন্দুস্থান কারা বলেছিল? আরব যে মুসলিমরা ছিল তারা ভারতকে হিন্দুস্থান বলেছিল। পাল যুগে ভারতে আগত চীনা পর্যটককে? অ্যান্সার হবে ঈদ সিং। মেহেরগড় কোথায় অবস্থিত? মেহেরগড় অবস্থিত বালুচিস্তানের ঝোব নদীর তীরে। দুটি প্রাগৈতিহাসিক সভ্যতার নাম বলো। তো দুটি প্রাগৈতিহাসিক সভ্যতা হচ্ছে মেহেরগড় সভ্যতা আর হরপ্পা সভ্যতা। এই দুটি সভ্যতার নাম আমরা অনেক জানি। তো নেক্সট প্রশ্ন চলে যাব। মহাকবি কালিদাসের লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো কি কি? অভিজ্ঞানম, শকুন্তলম, মেঘদূত, মালাবিকা প্রভৃতি। ফাহিয়েনের বিবরণীটির নাম কি? ফাহিয়েনের বিবরণীটির নাম, মানে ফাহিয়েন যে বইটি লিখেছিলেন সেটার নাম হচ্ছে ফো কুও কি। ইতিহাসের জনক বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হেরোডোটাসকে। এটা হয়তো আমরা সবাই জানি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে কোন চীনা পরিব্রাজক আমাদের দেশে এসেছিলেন? তো অ্যান্সার হচ্ছে ফাহিয়েন। হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? তো হিউয়েন সাং। তো এখানে একটু দেখে নিন, হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু হিউয়েন সাং আসেন, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন আসেন। তো এখানে একটা মনে রাখার ট্রিক আমি বলে দেবো। দেখুন, হর্ষবর্ধনের হ আর হিউয়েন সাং এর হ, এটা আপনারা মনে রাখবেন যে হর্ষবর্ধন হিউয়েন সাং, কারণ দুজনেরই প্রথমে হ আছে, এইভাবে মনে রাখতে পারেন। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন পরিব্রাজক এসেছিলেন? সেটা ফাহিয়েন। হর্ষবর্ধনের সময় যদি হিউয়েন সাং আসে তাহলে অবশ্যই ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসবে। এরকমভাবে মনে রাখতে পারেন। অলবিরুনি কখন ভারতে এসেছিলেন? সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে অলবিরুনি ভারতে এসেছিলেন। তো নেক্সট প্রশ্ন দেখব। অলবিরুনির ভারত বিবরণীটির নাম কি, অর্থাৎ তিনি কি লিখেছিলেন? তো এটা তহকক ই হিন্দ। কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি কোন গুহায় পাওয়া যায়? তো এখানে অ্যান্সার হবে উড়িষ্যার হাতিগুম্ফা গুহা থেকে। স্কন্দগুপ্ত হুনদের নিধনকারী তা কোন শিলালিপি থেকে জানা যায়? তো অ্যান্সার হবে ভিতরি শিলালিপি। ধর্মপাল কোন লিপি খোদাই করান? ধর্মপাল খোদাই করান খালিমপুরের তাম্রলিপি। কোন লিপি থেকে আর্যদের পরিচয় মেলে?
তো অ্যান্সার হবে বোখোজকই লিপি থেকে। কনিষ্ক কোন লিপি খোদাই করেন? পেশোয়ারে প্রাপ্ত সম্পদ লিপি। সিন্ধি লিপির বর্ণ সংখ্যা কত? অ্যান্সার হবে 270টি। ভারতের প্রাচীনতম লিপি সিন্ধি লিপির আংশিক পাঠোদ্ধার কে করেন? তো অ্যান্সার হবে ফাদার হেরাস। গঞ্জাম লিপি কে খোদাই করান? তো অ্যান্সার হচ্ছে শশাঙ্ক। অশোকের শিলালিপি কোন ভাষায় লেখা? অ্যান্সার হবে ব্রাহ্মী ও খরষ্টি ভাষায় লেখা। তো এখানে বেশিরভাগ কে কোন লিপি খোদাই করান বা করেন, তো এই বিষয়ে আর কি বেশি আলোচনা করা হয়েছে। তো নেক্সট দেখে নেব কি প্রশ্ন আছে। তহকিক ই হিন্দের লেখক কে? অলবিরুনি তহকিক হিন্দের লেখক। তো মুদ্রা রাক্ষস কার রচনা? মুদ্রা রাক্ষস গুপ্ত যুগের লেখক কবি বিশাখ দত্তের লেখা হচ্ছে মুদ্রা রাক্ষস। বুধচরিতের রচয়িতাকে? বুধচরিত রচয়িতা করেন কুষাণ যুগের বৌদ্ধ দার্শনিক অর্শ ঘোষ। গীত গোবিন্দম কার রচনা? অ্যান্সার হচ্ছে কবি জয়দেবের রচনা। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গৌড়বাহ গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সার হচ্ছে বাকপতি রাজ। কুমারপাল চরিত কার লেখা? অ্যান্সার হচ্ছে হেমচন্দ্রের লেখা। কথাশরিত সাগর কথামালা কার লেখা? অ্যান্সার হচ্ছে সোমদেব ভট্ট। পঞ্চতন্ত্র কার লেখা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হচ্ছে বিষ্ণু শর্মা। মহাভাষ্য কার লেখা? অ্যান্সার হচ্ছে পতঞ্জলি। মত্তবিলাস প্রহসন কার লেখা? পল্লবরাস প্রথম মহেন্দ্র বর্মনের লেখা। মিতাক্ষরা কার লেখা? অ্যান্সার হচ্ছে বিজ্ঞানেশ্বর। এই ধরনের প্রশ্ন একটু কম আসে, এই যে প্রশ্নগুলো এখন আলোচনা করছি, কিন্তু চলে আসতেই পারে, সেই জন্য কোনো প্রশ্নকেই আর কি ছাড়া উচিত হবে। দাইভাগ কার লেখা? অ্যান্সার হচ্ছে জিমুত বাহন। দান সাগর ও অদ্ভুত সাগর কার রচনা? অ্যান্সার হচ্ছে বল্লাল সেন। এই প্রশ্নটা অনেকবার এসছে। আইনি আকবরী ও আকবরনামা কার রচয়িতা? অ্যান্সার হচ্ছে আবুল ফজল। মোস্ট আইএমপি কোশ্চেনের ভিতরে এটা পড়ে। অষ্টাধ্যায়ী কার রচনা? অ্যান্সার হচ্ছে পানিনি। প্লিনি রচিত গ্রন্থটির নাম কি? ন্যাচারালিস হিস্টোরিও। নেক্সট কোশ্চেন অ্যান্সার কি আছে আমরা একটু দেখে নেব। ভারতের কোন কোন দিক সমুদ্র দিয়ে বেষ্টিত? তো দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ দিক সমুদ্র দিয়ে বেষ্টিত। নর্ডিক নামে কারা পরিচিত? অ্যান্সার হচ্ছে আর্যরা। গুরুধ্বজ লিপি খোদাই কে করেন? অ্যান্সার হচ্ছে হেলিওডোরাস। কে অশোকের শিলালিপির পাঠ উদ্ধার করেন? তো অ্যান্সার হচ্ছে জেম প্রিন্সেপ। এটা মোস্ট আইএমপি একটা কোশ্চেন। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। এলাহাবাদ প্রশস্তিতে কার কীর্তি বর্ণিত আছে? তো অ্যান্সার হবে সমুদ্রগুপ্তের। অবশ্যই সমুদ্রগুপ্তের হবে, কারণ সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন। আইহোল প্রশস্তি কে খোদাই করেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। নাসিক প্রশস্তি কার রচনা? অ্যান্সার হচ্ছে গৌতমী বলশ্রীর রচনা। নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? অ্যান্সার হবে গৌতমী পুত্র সাতকর্ণীর। আইহোল প্রশস্তিতে কার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কথা। অস্ত্রশাস্ত্র কে রচনা করেন? অ্যান্সার হচ্ছে কৌটিল্য। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলুন দেখে নিই নেক্সট পেজে কি কোশ্চেন আছে। কোন নদীর নাম অনুসারে ভারতের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে সিন্ধু নদীর নাম অনুসারে। এখানে আর কি যে প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করব, এর উপরে লেখা আছে ভারতবর্ষের ভৌগোলিক পরিবেশ ও ইতিহাস। চলুন দেখে নিই। ভারতের নৃতত্ত্বের জাদুঘর কে বলেছেন? ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতমালা বিরাজমান? অ্যান্সার হচ্ছে হিমালয় পর্বতমালা। কোন পর্বত ভারতকে দুটি খণ্ডে বিভক্ত করেছে? অ্যান্সার হচ্ছে বিন্ধ্য পর্বত। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের রাজারা যেসব যজ্ঞ করতেন তার দু একটির নাম বলো। তো অশ্বমেধ যজ্ঞ, এটার নাম আমরা সবাই শুনেছি। রাজসুর যজ্ঞ নামেও একটি যজ্ঞ ছিল। দ্রাবিড় সভ্যতা কোথায় প্রথমে গড়ে ওঠে? অ্যান্সার হচ্ছে দক্ষিণ ভারতে। ভারতের প্রাচীনতম শিলালিপি কোনটি? অ্যান্সার হচ্ছে সিন্ধু লিপি। দুর্নীতি তত্ত্বের ভিত্তিতে
ভারতবাসীকে প্রধান কয়টি শাখায় ভাগ করা যায়? তো অ্যান্সার হচ্ছে 4টি শাখায়। পুরাণের সংখ্যা কয়টি? উত্তর 18টি। বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? উপনিষদকে বলা হয় বেদান্ত। সংস্কৃতিতে লেখা ভারতের প্রাচীন লেখমালা বা শিলালিপি কোনটি? তো অ্যান্সার হচ্ছে জুনাগড় লিপি। এই প্রশ্নটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতবর্ষের একমাত্র ঐতিহাসিক গ্রন্থ কোনটি? অ্যান্সার হবে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনীর রচয়িতার নাম কি? রাজতরঙ্গিনীর রচয়িতা করেন কলহন। অনেকবার পরীক্ষার প্রশ্নে এসছে। ভারতের প্রাচীনতম নাম কি ছিল? অ্যান্সার হবে জম্মুদ্বীপ। রাজতরঙ্গিনীতে কোন রাজ্যের ইতিহাস বলা হয়েছে? প্রাচীন কাশ্মীর রাজবংশের। দুটি বিদেশি লিপির নাম বলো যার প্রভাব ভারতের ইতিহাসে আছে। অ্যান্সার হচ্ছে নক্স ই রুস্তম এবং বোঘোজকই। তো মোটামুটি এই ছিল আজকের প্রশ্ন উত্তর, যেগুলো রাজীব বিশ্বাস আমাদেরকে সেন্ড করেছেন। রাজীব বিশ্বাস মহাশয়কে আবারও অনেক ধন্যবাদ এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে। তো যাই হোক বন্ধুরা, অনেক প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করলাম। এর ভিতরে বেশিরভাগ প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। যারা নতুন আছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।